আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে ক্ষমার জন্য তিনটি শব্দ বারবার ব্যবহৃত হয়েছে: গাফির, গাফফার ও গফুর। গাফির অর্থ ক্ষমাকারী, গাফফার অর্থ অত্যন্ত ক্ষমাশীল, গফুর অর্থ পরম ক্ষমাশীল। মহান আল্লাহ তাআলা গাফুরুর রাহিম, পরম ক্ষমাশীল, যিনি ভুল ত্রুটি, পাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করেন এবং দয়া ও করুণা বর্ষণ করেন। আল্লাহ তাআলা বান্দাকে নানাভাবে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। অর্থ, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। বান্দা যখন তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর দ্বারস্থ হয়, তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতে হাত প্রসারিত করেন। পবিত্র কোরআনে আছে, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। অর্থ, অথচ আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দিবেন না। সূরা আনফাল আয়াত 33। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। অর্থ, কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত 70। তওবা, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার জন্য কুরআন ও হাদিসে অনেক দোয়া রয়েছে। এর মধ্যে সাইদুল ইস্তিগফার হলো তওবা করার ও ক্ষমা লাভের শ্রেষ্ঠ দোয়া। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই। শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে অর্থাৎ সন্ধ্যা দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী ও মিশকাত হাদিস। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে। এতে দুনিয়ার কল্যাণ এবং পরকালের সফলতা লাভ হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম উম্মাহকে উল্লিখিত দোয়ার মাধ্যমে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন।